শিক্ষা ব্যবস্থায় যারা আছে তাদের দায়িত্ব ৯৬% মুসলমানের এই দেশে শিক্ষা ব্যবস্থা চালু করতে হলে আল্লাহর নামে চালু করা দরকার। আমার কথার অর্থ হয়তো বোঝা গেছে নাকি নিচে নামা লাগবে? ঠিক আছে, এমনি ঝামেলায় আছে, আপনারা বুঝে ফেললেই হবে। কারণ আল্লাহর চাইতে সত্য কথা দুনিয়ায় কেউ বলে না। আমরা যদি কথা শুনতে চাই, বলতে চাই, কার কথা শুনবো? আমান আমিলা বিহি ওজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে, নবীজি বলেন আল্লাহ নিজে তাদের পুরস্কার দান করবে। হাদিসের এই অংশ দিয়েও প্রমাণ হয়, দুনিয়াতে কেউ যদি হাদিস দেখে, কোন ফাজাইল দেখে আমল করে, পাবে না সওয়াব তা না, পুরস্কারও পাবে। কিয়ামতে হয়তো নবীরা, রাসূলরা, ফেরেশতারা দেবে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ 500 আমল দিয়েছেন। কত? শরীয়তের বিধান যে 500টা, এই 500 আমল দুনিয়ায় কেউ যদি করে, কিয়ামতে আল্লাহ তাকে নিজে পুরস্কার দেবেন। আমরা ওইরকম একটা আয়াত আজকে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আমল করার মাধ্যমে তার হাত থেকে পুরস্কার নেওয়ার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। এখানে ঝামেলা সমস্যা, কেউ নড়াচড়া করবেন না, বসে থাকেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। হাদিসের এই অংশের দ্বারাও জানা যায় কোরআনের বিচার ব্যবস্থা যেখানে নেই, সেখানে ন্যায় বিচারের পরিবর্তে অবিচার বেশি। এর বাস্তব সাক্ষী আজ আমরা। কি দিয়েছে আমি নিজেও জানি না। মাঝখান থেকে 3টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেল, বলে সুবহানাল্লাহ। আমান দাআ ইলাইহি হাদা, নবীজি বলেন কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায়, অবশ্যই তার জীবনের মেইন টার্গেট হবে সে যেন কোরআন দিয়ে মানুষকে ডাকে। হাদা এক আলিফ টান আছে, এখানে আলেম নেই। আপনি যদি বলেন আমার জুব্বা বড় আছে, পাগড়ি বড় আছে, আমি যাই নামাজ বিছিয়ে নামাজ পড়ি, দস্তরখানা বিছিয়ে খাবার খাই, আমি হেদায়েতের উপরে আছি না। হেদায়েতের উপরে কেউ যদি টিকে থাকতে চায়, যেটা প্রতিদিন মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এ দোয়া যদি কেউ কবুল করাতে চায়, তার সারা জীবন মানুষকে ডাকা লাগবে কোরআন দিয়ে। এই জন্য তো জীবনের উপরে রিস্ক নিয়ে হলো আমরা কোরআন দিয়ে ডাকি, কারণ আমাকে হেদায়েতের উপরে থাকা লাগবে। আল্লাহর নবী বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াত তোমার জানা থাকে ওটা পৌঁছিয়ে দাও। আল্লাহর নবী শুধু একজনকে এটা বলেননি, বাল্লিগ না দিয়ে বাল্লিগু বহু বচন দিয়েছেন। এর ভেতরে দুনিয়ায় যত উম্মত আছে সবাই শামিল, খালি লক্ষ্মীপুর বাদ দিয়ে। এখন আমার হয়তো আয়াত একটু বেশি জানা আছে, আপনার কম জানা আছে। যে যতটুকু জানে, যদি কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর একাত্মবাদে এতটুকু জানে, তাহলে এইটাই তার পৌঁছিয়ে দেওয়া ফরজ। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি হুমকির ভেতরে থাকি, আমি যদি টেনশনে থাকি, তাহলে আপনাকেও তো এরকম কিছু করা দরকার। আপনি বলেন না ওটা আপনার কাজ, আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, তাহলে বাল্লে গো আন্নিওয়ালা আয়া হবে, আপনি ধরা খাবেন। বিদায় হজের ভাষণের দিন নবীজি শেষ কথা বলেছিলেন, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়ে দিতে পেরেছি যা নিয়ে এসেছিলাম আল্লাহর কাছে? এক বাক্যে 1,14,000 সামনে যারা ছিল সবাই জবাব দিয়েছে, আপনি শুধু পৌঁছিয়ে দেননি, হাতে কলমে দেখিয়েছেন। এই জন্য হেদায়েতের উপরে ওই লোকটা আছে হাদিস অনুযায়ী যে মানুষকে কোরআন দিয়ে ডাকে। আজ বাংলা সহ বিশ্বের বহু জায়গায় কোরআন দিয়ে আর মানুষকে ডাকা হয় না, ডাকা হচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে। আমি নাম নাই নিলাম,
কে কায়দায় ডাক দেয়? ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআনের ডাকে বুঝে শুনে সাড়া দিতে পারে, মহান আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। লক্ষ্মীপুরবাসী আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আমি হেদায়েতের রাস্তা পেতে চাই, কোরআনের ডাকে আমারে সাড়া দেওয়াই লাগবে। তাফসীর মাহফিল লিখেছেন ঠিক, এই এলাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন তাফসীর হচ্ছে প্রায় 5 প্রকার। সরকারি তাফসীর হয়, বেসরকারি তাফসীর হয়, খানকার তাফসীর হয়। আজকে রাতে আমার আছে কোন দরবারে যেন, ওখানে তাফসীর হবে, খানকার তাফসীর। 4 নম্বরে হয় নাটকীয় তাফসীর, যেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় চলে। এলাকায় মনে হয় সব নেই। আয়াত পড়ছে ঠিক, এসে এমন এমন কথা বলছে যেটা আয়াতের সাথে একটারও মিল নেই। কানে হাত দিয়ে পড়ছে, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলেন আল্লাহ এক। এ নবী কোন নবী? ফাতেমার বাবা। ফাতেমাকে হোসাইনের মা। এতক্ষণ যিনি ওয়াজ করছিলেন, হোসাইনকে তিনি কারবালা শহীদ হয়েছিলেন। এবার আমি আপনাদেরকে 2 ঘন্টা হোসাইনের জীবনী শোনাবো, তা আসল জীবনী না, আসল কথাগুলো বাদ দিয়ে কোথা থেকে কি পায় সেইটাই নিয়ে জুড়ে উনি 2 ঘন্টা কাটিয়েছে, নিজেও বোঝে না, সামনে যারা আছে ওরা বোঝে। এই নাটকীয় তাফসীর দেশে হচ্ছে, কথা বলেন না কেন? সরকারি বেসরকারি নাটকীয় খানকা কোনো তাফসীর আমরা না, আমরা লিখেছি তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনিক তাফসীর। এখানে দরকারি যেটা চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা যেখান থেকে কথা শোনার জন্য এসেছি তার নাম আল কিতাব। নাম কি? এ কোরআনের 55টার উপরে নাম আছে, 4টা নাম প্রসিদ্ধ, তার ভেতরে আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব। খুব ভালো করে খেয়াল করবেন, আমার আওয়াজ আর 2 মিনিটের ভেতরে মোলটা হয়ে যাবে, একটু খেয়াল করেন। কোরআনের নাম বললাম 55টার উপরে, মেন নাম যেগুলো সচরাচর বেশি চলে কয়টা? আল কোরআন, আল ফুরকান, আল জিকির, আল কিতাব। কোরআনে কারীম জানাচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাবের ভেতরে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ পর্যন্ত নেই। এ কথা বলার আগে আল্লাহ আল কিতাব দিয়ে আলিফ লাম লাগিয়ে দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে আলেমরা জিজ্ঞাসা করবেন, আলিফ লাম খেলা করার জন্য লাগানো হয় না। কিতাবের আগে আলিফ লাম দিয়ে এটাই আল্লাহ জানাতে চেয়েছে, একটাই মাত্র কিতাব মানুষকে হেদায়েত দিতে পারে, পথ দেখাতে পারে। দুনিয়ায় এমন কোনো কিতাব এখন আর নেই যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, শুধু কোরআন ছাড়া। এর ব্যাখ্যায় হাদিস এসেছে, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলেন, কোরআন বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো জায়গায় কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, ওকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দের দিকে খেয়াল করেন, আদাল্লা ইউদিল্লু বাবি ফাআল। যদি দল্লা শব্দ দিত, দল্লা ইয়াদিল্লু অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু কোরআনে কারিমের কর্মসূচি, পদ্ধতি, নিয়ম নীতি সেখানে ছিল না। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে। মগজ যাদের মাথায় আছে চিন্তা করেন তো, হেদায়েত দেওয়ার মালিক আমি, আমির হামজা কে? আল্লাহ। এখন উনি যদি দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেয়, তো কোন বাবা আপনার পথ দেখাবে? কথা বলে না কেন?
তাহলে এই হাদিস থেকে যেটা শিক্ষা নেওয়ার বিষয়, আজকের এই ময়দানে এটা যদি রেকর্ড হয়ে সারা দুনিয়া ছড়াবে, সবাইকে উদ্দেশ্য করে বলছি হাদিস দিয়ে, কোরআন যেখানে নেই, কোরআনের কর্মসূচি চলে না, ওই রকম দরবার যদি আমার বাবাও খোলে, ও দরবারে আমি নেই। কোরআন যে দলে চলে না, কোরআনের কর্মসূচি দিয়ে দল বানায়নি, ও দলের প্রতিষ্ঠাতা আমার বাবাও যদি হয়, ও দলে আমি নেই। ওখানে যদি আমি থাকি, ভালো হওয়ার নিয়তেও থাকি, আমাকে খারাপ বানাবে কে? ওয়াজ তো হয়ে গেছে, এরপরেও যদি বলেন ওয়াজ করেন, আর কি করবো? এটাই তো আসল ওয়াজ। মাথায় যাদের মগজ আছে তারা কিন্তু ওয়াজ বুঝে ফেলেছে যে আসল ওয়াজ এটা। কোরআন যেখানে নেই, আমরা ওখানে। দেশে এত দল থাকে, আজ কত দলের ভেতরে দেখছি, কত দরবারে দেখছি, বিশাল বিশাল আয়োজন, কিন্তু কোরআনের কর্মসূচি ওখানে চলে না। এজন্য মানুষ ভালো হওয়ার নিয়তে গেলেও আরো খারাপ হয়। এই খারাপ বানাচ্ছে আমির হামজা কে? কেন? কোরআন শরীফ নেই, তুই গেলি কেন? এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার লালনের মাজার। হাজার হাজার মানুষ বছরে 2 বার করে যাচ্ছে ওর জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী করার জন্যে, অথচ কোরআন ওখানে চলে না, কোরআনের নিয়ম নীতিও নেই। আমার মনে হয় সারা দেশ করিয়ে যাই কয় কেজি গাঁজা পাবেন, ওখানে পাওয়া যাবে মন। এখন বলেন তো, আপনার মাথায় যদি মগজ থাকে বুদ্ধি করে, ওখানে যারা যাচ্ছে খারাপ নিয়তে যায় না। ওই সে কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় থেকে বউ, ছেলে মেয়ে, বেটার বউ সব সাথে করে নিয়ে চলে আসছে। টাকা পয়সা তো ওদের বেশি নেই, জন্য ছাদের মাথে উঠে চলে আসে। জিজ্ঞাসা করবেন কোথায় যাচ্ছেন, বলে আল্লাহর ওলির দরবারে। বাস্তব তোর বাড়ির পাশেই তো আমার বাড়ি, দেখেছি কত মানুষ ভালো হওয়ার নিয়তে এসে, কোরআনে কারিম যেহেতু নেই, এজন্য ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে গাঁজা কি বুঝতো না, এখন গাঁজা খাওয়া ধরেছে। আর ফরিদপুরের একটা জায়গা আছে, ওখানেও কোরআনে কারিম চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওর বাবা যা বলে ওইটা চলে। এই জন্য ওখানে গিয়েও মানুষ আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে দাড়ি কাটতো না, এখন দাড়ি কাটে। ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই জন্য তো হাদিস আদাল্লাহুল্লাহ দেওয়া, যে যেখানে বসে, দাঁড়িয়ে, শুয়ে, যেভাবে শুনছেন, একটু চিন্তা ভাবনা করে শুনেন। আজকের এই দিন থেকে, এই ময়দান থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, কোরআন যেখানে নেই ওখানে গেলে কিন্তু আমি আরো গোমরা হব। যান, এবার কোথায় যাবেন যান, আরো আর শোনার দরকার নেই।